আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আবারও বলতেছি, সুন্দর মৃত্যুর জন্য 10টা আমল। 1 নম্বরে যেটা আমল সেটা হচ্ছে যে কোনো ইবাদতের জন্য ধারাবাহিকতা ধরে রাখা। ইবাদতে ধারাবাহিকতা ধরে রাখা। আজকে করলাম, কালকে বাদ দিলাম, তারপরের দিন করলাম, তারপরের দিন ছেড়ে দিলাম, এরকম নয়। ইবাদতের মধ্যে ধারাবাহিকতা ধরে রাখা, এটা হচ্ছে বান্দার উত্তম মৃত্যুর একটা আমল। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার আমলটা যদি কম হয়, অল্প হয়, একদম দেখা যায় আমল তেমন কিছু নয়, কিন্তু তুমি যদি ওইটা ধারাবাহিকভাবে করো, এই ধারাবাহিকতা তোমার জন্য আল্লাহ এত পছন্দ করেন, এইটা তোমার জন্য উত্তম মৃত্যুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন। বেশি দান করে না, কিন্তু নিয়ম করছে প্রত্যেক দিন কিছু না কিছু দান করেই করে, অথবা নিয়ত করছে সকালে যে প্রথম আমার কাছে চাই, দিনের শেষে যে আমার কাছে চাই, আমি এইটা কখনো বন্ধ করি না। একই মসজিদে সালাত আদায় করে, ওইটার সে পাঞ্জেগানা মুসল্লি, কিন্তু তারপরেও তার নিয়ত আছে প্রত্যেক দিন 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আল্লাহর ঘরে সে প্রত্যেক দিন দান করে। দুনিয়া একদিক হয়ে যাবে, কিন্তু তার এইটা বন্ধ নাই। আল্লাহ নবী বলছেন, তোমার আমল যদি কম হয়, কিন্তু সেটার যদি ধারাবাহিকতা থাকে, আল্লাহ তোমাকে উত্তম একটা মৃত্যুর নিশ্চয়তা দিতে পারেন। কিন্তু এর ব্যতিক্রম আপনি একটু হিসাব মিলায় দেখেন, জুম্মার দিনে মুসল্লি কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসল্লি আমাদের এলাকায় নাই। জুমার দিনেও আবার ঠিকঠাক মতো আসে না, 1:15টার দিকে আসে, আসার পরে মসজিদে ঢুকে না। বিরাট বড় সামনে জায়গা, শীতের দিনে একটু রোদ রোদ উঠছে, মোবাইল বের করে এবার উপরে ঠেলে, নিচে ঠেলে, ডানে ঠেলে, বামে ঠেলে, ভিতরে ঢোকে না। এরপরে যখন খুতবা শেষ, তারপরে যখন কদ কামাতিস সালা শিশুর কেটে দৌড় দিছে, ভিতরে 1 জুতা আর 1 জুতা বাইরে। এরকম মুসল্লি আছে না? না। তাইলে আপনি কি ধারাবাহিক নামাজ পড়তেছেন চিন্তা করেন। উনি জুম্মা থেকে জুম্মা বাদ দেয় না, এত ধারাবাহিক মুসল্লি। একজন বলছে শীতের দিনে আমি কখনো গোসল করা, কোনোবারে গোসল করা বাদ দেয় না। বলছে বাপরে বাপ, ভিআইপি লোক তো তুই, কোনোবারে গোসল করা বাদ দেস না মানে কি? বলছে একবার শুক্রবারে করি, পরের শনিবার, তারপরের রবিবার, তারপরের সোমবার, সেই হিসাবে মাসে পরে 4 দিন বাদ দিছে। তাহলে ধারাবাহিকভাবে প্রতিদিনই করতেছে। উনিও বলতেছে আল্লাহর দয়ায় আমি জুম্মা ছাড়ি না, কিন্তু মধ্যে তার কিছু নাই। কেমনে হলো? আল্লাহ বলছেন এই জন্য তুমি যদি উত্তম তোমার মৃত্যু চাও, তুমি কেমনে শুধু শবে কদরের মুসল্লি হও, তুমি কেমনে কেবল লাইলাতুন নিসফু মিনাশ শাবানের মুসল্লি হও, তুমি কেমনে শুধু বিপদে পড়লে মুসল্লি হও, তুমি কেমনে উমুকের জানাজায় আসছো জানাজার দিনের মুসল্লি হও। না না না, উত্তম মৃত্যুর নিশ্চয়তা হচ্ছে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা। আমি যে ইবাদত করি কন্টিনিউ সেই ইবাদত অব্যাহত রাখতে হবে। নতুন নতুন কিছু আমল নিজের জীবনে যুক্ত করতে হবে। আমার যারা তরুণেরা, যুবকেরা, নিজের জীবনে এমন কতকগুলো আমল যুক্ত করো, দুনিয়া একদিক হবে, তুমি ছাড়বে না। প্রত্যেক দিন আল্লাহর নবীর প্রতি 10 বার দরুদ পড়ি আমি। প্রত্যেক দিন আমি কমসে কম একবার হলেও মসজিদে ঢুকলে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, দুখুলুল মসজিদের নামাজ আমি পড়ি। আমার বাদ যায় না, বাদ যায় না। আমি এটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে প্রত্যেকটা নামাজের পরে আমার নিজের ওজিফা আছে। যত দুনিয়ার ব্যস্ততা থাক, 5 মিনিট আল্লাহর জন্য ওয়াকফ করা। আমি উঠে যাই না, সালাম ফেরালাম, তড়াক করে উঠে গেলাম, তড়াক করে বের হয়ে গেলাম। না না না, দুনিয়ার সময় আল্লাহ দিছে, আল্লাহরে যদি আমি সময় দেখাই, তাহলে ওই কবরে যাই অসীম সময়ে ওই আল্লাহরে আমি কেমনে পাবো? আল্লাহরে আমি সময় দেখাই,
সময়ের মালিক আল্লাহরে আমি সময় দেখাই, আমার সময় নাই। অথচ নাকে হাত দিয়া মুখ ধরে নিঃশ্বাস বন্ধ করে দেখো, 1 মিনিট 14 সেকেন্ডের পরে ফাঁপড় লেগে যাবে, 1 মিনিট 37 সেকেন্ডের পরে প্র্যাকটিস না থাকলে ভিতরের সেলগুলা ফেটে যেতে যাবে, 2 মিনিট 57 সেকেন্ড পার হয়ে গেলে তোমার খবর খারাপ। যেই আল্লাহর দেওয়ার সময়, ওই আল্লাহরের সময় দিয়া 5 মিনিট আল্লাহর জন্য ওজিফা করে না, তরুণরা তো করে না, মুরব্বীরা পর্যন্ত এইগুলা আমলের আশেপাশে নাই। চায়ের দোকানে সময় পার করে দেয়, আড্ডায় পার করে দেয়, মোবাইলে ইউটিউব দেখে, বাড়ির মধ্যে খবর, ওই টিভির রিমোট চাপতে চাপতে টিভির রিমোটকে পচা বানায় ফেলছে, তারপরেও তার একটু নতুন করে হুঁশ হয় নাই, প্রত্যেক দিন 1 পাতা কোরআন শরীফ পড়ে না, প্রত্যেক দিন একটুখানি ওজিফা করে না। ও ভাইরা, কবরের জীবনে যদি যেতে হয় তাহলে আমাদেরকে উত্তম মৃত্যুর জন্য ইবাদতে ধারাবাহিকতা আনা লাগবে। রাজে একটা আমল বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আমাদেরকে রব্বুল আমিন তুমি রমজানে পৌঁছায় দাও। আজকের হিসাব করলে 14 তারিখ পার হয়ে গেছে, 15 তারিখ, সেই হিসাবে আর মাত্র 45 দিন আপনার আমার সামনে রমাদানের আছে। মুরব্বীরা যারা, তরুণরা যারা নিয়ত করো, আল্লাহ নবীর আমল ছিল এই 2 মাসে বেশি বেশি রোজা রাখা। আমি অত বেশি রাখতে না পারলেও সোমবারে একটা রোজা রাখবো, বৃহস্পতিবারে একটা রোজা রাখবো, আর আগামী মাসের আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখবো। এই সোম থেকে রোজা শুরু হবে, বৃহস্পতি থেকে রোজা শুরু হবে। অত বেশি আমার সাহারি খাওয়া লাগবে না, 2টা খেজুর, একটু পানি খাইলাম, একটা সিদ্ধ ডিম খাইলাম, 1 গ্লাস একটু দুধ খাইলাম, একটুখানি অ্যালার্ম দিয়ে রাখলাম, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগে গুগলের থেকে সার্চ করে দেখে নিলাম আজকের সাহারির শেষ সময় কখন। এই রকম করে আমরা যদি এই রোজাগুলা রাখতে পারি অন্তত পক্ষে, তাহলে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর যে আমল ছিল ওই আমলে আমার জিন্দেগিতে সোমবার বৃহস্পতি রোজাগুলা রেখেছি। পারা যাবে? পারা যাবে? তাহলে 1 নম্বর যে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা ধরে রাখা, যেটাই করব ধারাবাহিকভাবে, কখনো করলাম কখনো বাদ দিলাম এরকম না, ধারাবাহিকতা আপনার রাখতে হবে। 100 বার করে তাসবিহ পড়ছেন, ওটা আজকে পড়লাম, আরেকদিন ওটা ব্যস্ততায় বাদ দিলাম না। আপনার ইবাদত ওজিফাগুলা ধারাবাহিক থাকবে। এটা আপনি সিজনাল মুসল্লি না, সিজনাল আমলদার না, সিজনাল টুপিওয়ালা না, সিজনওয়ালা না। ওই যে নেতাদের মতো ভোট আসলেই চরিত্র চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এক নামাজ নাকি 2-3 মসজিদে পড়ে অনেক সময় বাধ্য হয়ে, এরকম নয়। আমাদেরকে আল্লাহর জন্য ইবাদতে ধারাবাহিক হতে হবে, 1 নম্বর গেল। 2 নম্বরে, কেউ যদি তার জীবনে উত্তম মৃত্যু চায়, 2 নম্বর তার আমল হচ্ছে যখনই তার পাপ হবে তখনই সে তওবা করবে। পাপ হইছে, তওবার জন্য অপেক্ষা করবে না। আল্লাহ কোরআনে বলছেন এই যে তওবা, এইটা হচ্ছে একটা হালতের নাম। তওবা হচ্ছে বান্দার জীবনে একটা হালত। হালত মানে কি বোঝেন? হালত হচ্ছে একটা বর্ণনা। আপনার ঘুমের মধ্যে আপনার মুখের মধ্যে একটা মশা বসছে, আপনাকে বলা লাগে না, অটোমেটিক আপনার হাত মুখে চলে আসে, ঠিক কিনা? কখনো কি এরকম হয়েছে নাকি যে মুখে বসা বসছে আর আপনি পেটের মধ্যে বাড়ি দিয়েছেন? তার মানে কি আপনার এখানে মশা বসলে আপনার এই পর্যন্ত হাত আসবে, এইটা হচ্ছে আপনার একটা হালতের নাম, এইটা আপনার একটা অবস্থার নাম, যেইটা আপনার প্র্যাকটিস করতে 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 এরকম হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা গুনাহ তো তোর হবেই, কিন্তু বান্দা উত্তম মৃত্যু যদি তুই জীবনে পেতে যাস তাহলে তোর জন্য আমল হচ্ছে তওবা হবে তোর হালত। যখনই তোর ভুল হবে তখনই তুই আল্লাহর কাছে তওবা করে ফেরত আসবি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি বলে দেন কি বলবেন আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি। আল্লাহ জানাচ্ছেন কুল হিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, যারা তোরা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলছিস, তোর নফস তো স্বীকার করে আসছিল আল্লাহ ছাড়া কোনো রব নাই, কিন্তু দুনিয়ায় আসার পরে ওই রবকে মানিস নাই।
ভুল তুই করে ফেলছিস, কিন্তু ঘাবড়ায় যাস না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই তোর রবের রহমত থেকে কখনো হতাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তোর যত গুনাহ সবগুলা যিনি ক্ষমা করতে পারেন তিনি তোর রব, তিনি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তোর রবের অনেক কঠিন কঠিন নাম আছে, কিন্তু তিনি গফুর, কিন্তু তিনি রহিম, এইটাই হচ্ছে তার মূল নাম। এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমি তো ক্ষমা করার জন্য রেডি, কিন্তু তুই তো ক্ষমা নিতে রেডি না, ঠিক কি না? আল্লাহ বলতেছেন নবী আপনার উম্মতকে আপনি জানায় রাখেন সূরা জুমারের মধ্যে হালতটা কেমন হবে তওবার একটু ফিলিংসটা বোঝার চেষ্টা করেন। আমি অনেক জায়গায় বলেছি, আপনাদের কাছে আরেকবার বলি, তওবা মানেটা কি এইটা কি বুঝি নাকি আমরা? তওবা মানে কি ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে নিজেই বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দারা আল্লাহর কাছে তওবা করো। নাসুহা তওবা, কেমন তওবা? নাসুহা তওবা, নাসুহা তওবা মানে কি? আমাদের মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই নাসুহা শব্দটা দুইটা ধাতু থেকে, হয় নাসাহাতুন অথবা নাসহাতুন, নুন সাদ হাতা নাসহাতুন। যদি এইটা নাসাহাতুন থেকে আসে তখন এর মানে হয় কি জানো নাকি? এর মানে হয় দুইটা, বোঝানোর জন্য বলছি। আপনার স্ত্রীর একটা চুড়ি আছে, যেই চুড়িটা মধ্যে দিয়ে গালা দিয়া এর উপর দিয়ে সুন্দর করে মোটা বানাইছিল, এখন এই চুড়িটা ভাঙবেন, ভেঙে আবার নতুন করে ভিন্ন ডিজাইনের আপনি আরেকটা গহনা গড়াবেন। এখন আপনি স্বর্ণকারের কাছে যদি নিয়ে যান, ওর ভিতরে যে গালা আছে, ওর ভিতরে যে খাদ আছে, সব সহসে ওজন করবে না। প্রথমে সে অ্যাসিডের মধ্যে দিবে, দেওয়ার পরে সবগুলাকে গলায় ফেলবে, গলায় ফেলার পরে খাঁটি সোনাগুলো এক জায়গায় করবে। সোনাটা যখন গলে যায়, কেউ যদি যেয়ে থাকেন ওই অ্যাসিডের জন্য তাকানো যায় না, চোখ জ্বলে পুড়ে ঝালপালা। আল্লাহ বলছেন নাসাহা মানে জানো না কি বান্দা? বান্দা তুমি নিজেকে বিশুদ্ধ করেছ, জায়গা তোমার ছিল আল্লাহর কাছে, জায়গা তোমার বাপের ছিল জান্নাত, মিরাজ নামার সূত্রে তুমি উত্তরাধিকারের জান্নাতে আসার কথা, এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখছিলেন, কিন্তু তুই তো সব এলোমেলো করে ফেলছিস, স্থানচ্যুত হয়ে বিচ্যুত হয়ে ভিন্ন জায়গায় চলে গেছিস, জান্নাতের ট্র্যাক থেকে নেমে তোর গাড়ি নামাই ফেলছিস। নাসাহাতুন মানে ফেরে আসা, যেই জায়গায় ছিলি তুই জান্নাতের রাস্তায় আবার তুই ফেরত আয়। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানে বান্দা তুই আল্লাহর কাছে ফেরত আয়। আর যদি এটা নাসাহাতুন থেকে আসে তার মানে কি হবে? কুমিল্লার লোকের বোঝা সহজ। আপনার এলাকায় কারো যদি নাতি হয়, কারো যদি পোতা হয়, পুতি হয়, তাহলে দাদা দাদি নানা নানি তাদের কিছু প্রস্তুতি আছে না নাই? বিশেষ করে নানিদের একটা প্রস্তুতি আছে। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। ওই মেয়ের জন্য, ওই নাতির জন্য নানিরা কাঁথা সেলাই করে। কাঁথা বানায়নি? কি দিয়ে কাঁথা বানায়? ওই মহিলার পুরাতন শাড়ি, আপনার পুরাতন লুঙ্গি, বাড়ির পুরাতন চাদর, কথা বলেন, চাদর নিচে নিয়ে ফরফর করে টান দিছে, পায়ের দিকের মোটা যেইগুলা সেইগুলা ফালাই দেওয়া লাগবে। লুঙ্গির যে সেলাই, ওই সেলাই কাঁথার মধ্যে গেলে সেলাই করা যাবে না, টান দিয়ে হাত দিয়ে পরপর করে এগুলা ফালাই দেয়, ঠিক কিনা? বুঝানোর জন্য বলছি, তার মানে এটা কত দুর্বল, হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা যায়, কিন্তু কাঁথা বানায় কেমনি? প্রথমে সুন্দর দেখে ফুলওয়ালা যে শাড়িটা দিছে, এরপরে মধ্যে দিছে পুরাতন পচা চাদর, তার উপরে দিছে আপনার আরেক দিকে লুঙ্গি, এরপরে দেওয়ার পরে বড় বড় ফোঁড় দিয়ে দিয়ে প্রথমে সেলাই করে আটকায় নিছে। এইটা আটকানো হওয়ার পরে সোনামুখী সুই দিয়া এরপরে চিকন ফোঁড় তুলে 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 সুন্দর করে ওইটা ভরাট করে কাঁথা সেলাই করে। যেই লুঙ্গি, যেই শাড়ির পার ছেঁড়ার জন্য পরপর করে ছিঁড়ছিল, এখন তিনটা যখন এক পল্লা হয়ে চিকন চিকন সুতা দিছে, এখন 6 মাস মোতার পরে হাগার পরেও ওই কাঁথা ছেঁড়ার সাধ্য নাই। কথা বললেন না যে?
আমার আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, নাসহা মানে কি জানো নাকি? তোর সম্পর্ক আল্লাহর সাথে ভেঙে গেছে। বান্দা, ভাঙা সম্পর্ক জোড়া লাগা। তোর রব তোকে ছেড়ে দেয় নাই। তোর রব বলছে, তোর রব তোর জন্য দয়াদ্র, সব গুনাহ তিনি ক্ষমা করতে পারে। কাজ তোর একটা, তুই আল্লাহর কাছে ফেরত আয়। ভাঙা সম্পর্ক জোড়া লাগা, এমন জোড়া লাগবে আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার জন্য আবার তোকে রাস্তায় উঠায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, ওয়ানিবু, তুমি আল্লাহর সাথে জোড়া লাগাও, ইনাবাওয়ালা অন্তর বানাও, আল্লাহরে ছেড়ে দিও না। গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কিন্তু ওইটার উপরে যেন তোমার হুমকি ধামকি তাকব্বরি না হয়। নামাজ পড়ো না কেন? রাখ তোর নামাজ, যখন পড়া লাগে তখন পড়বো, এইটাও বলা। আরেকটা বলা, নামাজ আমার পড়াই উচিত কিন্তু পারি না, দোয়া করেন আমি যেন নামাজ পড়তে পারি। দুইটা বলার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলছেন ইনাবা হচ্ছে ওইটা, বান্দা গুনাহ করতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু আল্লাহর সাথে তার একটা সম্পর্ক আছে। আল্লাহ বলছেন ও আনিবু, ফেরত আয় বান্দা, ফেরত আয় ইলা রাব্বিকুম, তোর রবের কাছে, ওয়াসলিমু লাহু, আর কারো কাছে সমর্পণ করিস না তোকে, তুই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দে। তবে সময় আছে একটা, এরপরে কিন্তু আর সেইটা গ্রহণ করা হবে না। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোর আযাব যদি একবার চলে আসে আর কিন্তু বাঁচার উপায় নাই। আযাব মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, মৃত্যুর ফেরেশতা দেখার পরে যদি একবার গড়গড়ি শুরু হয়ে যায় আর কোনো তওবা কবুল করা হবে না। হয়তো বিবেক দিয়ে সুস্থ থাকতে আল্লাহর কাছে তুমি ফেরত আসো, ঠিক কি না? কতদিন দাড়ি কাটবেন বলেন? কতদিন, আর কতদিন বেনামাজি থাকবেন বলেন? বলেন। আর কতদিন মুখ থাকবে মিথ্যা কথা বলবো বলেন? কতদিন? যদি গ্যারেন্টি থাকে যে নিশ্চিত মৃত্যুর আগে তওবা করতেই পারবো আর মৃত্যুটা অমুক সময়, তাহলে ভিন্ন কথা। কিন্তু মৃত্যুর গ্যারেন্টি যদি না থাকে, আল্লাহ বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমার আযাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। বিষয়টা যদি এরকম হতো, আল্লাহ যদি বলে রাখতেন বান্দা তোর মৃত্যুর আগে তোর তওবা কবুল করা হবে, তওবা আপনার কবুল হলো, কিন্তু আপনার অমুক লাইফের আপনার কোনো হিসাব আল্লাহকে দিতে হবে না। 14 বছর থেকে 25 বছর এইটার হিসাব আল্লাহ নিবে না, যেহেতু এই সময় অত বুঝি নাই, তাই তো না ভাই? নিবে? হজের আগ পর্যন্ত আল্লাহ হিসাব নিবে না। খালি একবার হজ করে আসি, দেখিস কেমন ভালো মানুষ ওই আছে না। এইবার রমজান, এই যে রমজান আসতেছে, রোজার থেকে নামাজ ধরছি না ধরছি, হ্যাঁ দেখিস এবার কয়টা দিন খালি অপেক্ষা কর। আমার জিজ্ঞাসা ভাই, তাহলে এই যে রজব আর শাবান, এই 1.5 মাসের হিসাব কি আল্লাহ রাব্বুল আমিনের থেকে বাদ দেওয়ার আমার ক্ষমতা আছে? তাহলে আপনি কেমনে বললেন রোজা থেকে, কেমনে বললেন বিয়ে করি, কেমনে বললেন মেয়ের বিয়ে দেই, কেমনে বললেন হজ করি, কেমনে বললেন আর 2টা বছর পার হোক? আল্লাহর কাছে এই যে সময় দেখান, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল ফেঁসে যাবে। ওয়া তারাব্বাসতুম, তোমরা আল্লাহকে বলছিল আল্লাহ একটু অপেক্ষা করি, অপেক্ষা করি। এই খারাপ বন্ধুর সাথে তুমি ঘোরো কেন? বলছে হুজুর আমি এবার ওল্ড টেন নিউ 10 না, খালি আর 3 মাস পরীক্ষা দেওয়ার পরে এলে বন্ধু বান্ধব সব বাদ দিব, দিয়ে শহরে চলে যাব, এখন থাকতে এদেরকে ভেজাল করার দরকার নাই, এই জন্য একটু বিড়ি করে সাথে ঘুরি, তাই না? এই জন্য একটু বেনামাজির সাথে ঘুরি, গ্রামে থাকলে একটু ঘোরা লাগে, একটু হুজুর একটু আমার বাপ ভিসা পাঠালো বলে চলেই যাব দেশের থেকে, হুদা মিশে এখন এদেরকে বাদ দিয়ে লাভ কি? একবার খালি সৌদি আরব যাই, সব বাদ দিয়ে দিব। আল্লাহর কাছে যাই বলতে পারবেন তো আল্লাহ আমার ইন্টারমিডিয়েট, আমার ওই সৌদি আরব আর যাওয়ার আগ পর্যন্ত যে সময়, ওই সময়টুকু আল্লাহ তুমি কাউন্ট করো না, হিসাবের মধ্যে নিও না, বলা যাবে তো? যারা যারা বলতে পারবেন তারা তারা হাত তোলেন। পারবো না? না, আমিও পারবো না, আপনিও পারবেন না।
তাহলে 2 নম্বর উত্তম মৃত্যুর জন্য কি করা লাগবে? ভুল হতেই পারে, কিন্তু আল্লাহর কাছে তৎক্ষণাৎ ফেরত আসা লাগবে, ঠিক কি না? এইটা গেল 2 নম্বর, সংক্ষেপ করি। চলেন এবার 3 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শিখাচ্ছেন, উত্তম মৃত্যু যদি পেতে চাই তাহলে বান্দা কিছু প্রকাশ্য আমল থাকবে, আবার কিছু গোপন আমলও করা লাগবে। সব আমল দুনিয়াতে প্রকাশ করে দেওয়া যাবে না। আল্লাহর সাথে বান্দার এমন কতকগুলো আমল থাকবে যেই আমলের ওসিলায় রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। বনি ইসরায়েলের 3 লোক আটকা পড়ছিল গুহার মধ্যে, শুনছেন নি ওয়াজ? শুনছেন নে? আল্লাহর কাছে কি বলছিল আল্লাহ? কেউ ছিল না ওই জায়গাতে, কারো বাপের ক্ষমতা ছিল না আমাকে জেনা করা থেকে ঠেকাবে, কিন্তু আমি যখন জেনা করতে যাব আমার চাচাতো বোন আমাকে বলছে ইত্তাকিল্লাহ, কেউ দেখেন আল্লাহ দেখে ভয় কর। আল্লাহ আমার দিলের মধ্যে এমন ধাক্কা মারছে, আমি সরে গেছিলাম একমাত্র তোমার জন্য আল্লাহ, কেউর জন্য নয়। আল্লাহ আমল কেউ জানে না, যদি তুমি পছন্দ করো একটু গুহার থেকে আল্লাহ পাথর সরায় দাও। আল্লাহ পাথর সরায় দিছি। আরেকজন বলছে আল্লাহ সন্তানগুলা কাঁদে হাউমাউ করে ক্ষুধায়, স্ত্রী আমার শুকায় গেছে মুখ, আমার মা ঘরের মধ্যে মুমূর্ষ। আল্লাহ রে, কারো জন্য নয়, আমি আমার সন্তানরে খাওয়াই নাই, স্ত্রী খাওয়াই নাই, আমার আল্লাহ যেন খুশি হয় এই জন্য আমার মায়ের মুখের মধ্যে খাবার তুলে দিছিলাম আগে। আল্লাহ এইটা কেবল তোরে খুশি করার জন্য, আর কারো জন্য নয়। এইটা বান্দার গোপন আমল। আল্লাহ এরপরে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই গুহার মুখের থেকে ওই পাথর সরায় দিছে। এই জন্য বান্দা যদি উত্তম মৃত্যু চায় তাহলে ওই বান্দার জীবনে সব সময় হিসাব করা লাগবে। ওই বান্দার প্রকাশ্য আমলও থাকবে, কিন্তু কিছু আমল বান্দার জন্য গোপন রাখা লাগবে, ঠিক কি না? যা করি সব দেখাই না, সব আমি এরকম করে আল্লাহর কাছে দেখাই দিব না, লোককে জানাবো না। কিছু আমল আমার থাকবে, যেই আমলগুলি আমার গোপন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জানাইছেন, মান ইসতাতা মিনকুম আইয়াকুনা লাহু খাবুম মিন আমালিন সালিহ ফালইয়াফআল। তোমাদের মধ্যে যদি কারো সামর্থ্য থাকে যে কিছু আমল করবে যেটা কেউ জানবে না, সব কিছু বলা লাগবে না। একটা লোকের দেখছিলাম বিপদে পড়ছে, পকেটের থেকে দিতে পারতাম 5 টাকা 10 টাকা, কিন্তু নিয়ত করছে আল্লাহ আমার একজনের কাছে এক্সপেকটেশন ছিল যে একজন আমারে দেখছে, দেখার পরে বলছে, ধরেন ছোট মানুষ, একটা ছোট বাচ্চা দিয়ে উদাহরণ, ভালো করে বোঝেন, এটা দিলে ধাক্কা দেওয়ার মতো বিষয়। ওই বাচ্চার এক্সপেকটেশন কি? একটা 5 টাকা দামের বিস্কুট, একটা সর্বোচ্চ আইসক্রিম, একটা সর্বোচ্চ টাকা যদি পাই কয় টাকা? 20 টাকা। এর বেশি ওই বাচ্চার প্রত্যাশা নাই। এখন কেউ যদি ওই বাচ্চাকে হঠাৎ করে 10,000 টাকা দেয়, ও যদি সত্যি 10,000 টাকা কাউন্ট বোঝে, 10 বছর 12 বছরের বাচ্চা যদি 10,000 টাকার কাউন্ট বুঝে, ও তো হতভম্ব হয়ে যাবে, চিন্তা করবে কোন একটা ভুল হয়েছে বা কিছু হয়েছে, কানতে লাগবে, মা আমার 10,000 টাকা দিয়েছে, মা দেখ পাগলা করে ফেললো, ঠিক কিনা? ও তো অবাক হয়ে গেছে। আপনার জীবনে এরকম কতগুলা ঘটনা থাকতে হবে। কোনো একটা ফকির প্রত্যাশা করে আসে, 2 টাকাও দিতে পারে, 4 টাকাও দিতে পারে, জীবনে একবার 2বার ঘটায় ফেলছে এরকম, নগদ চকচকা 1000 টাকার 2টা নোট আস্তে করে হাতে দিয়ে দিছি। ও নেওয়ার পরে হাত কাঁপতে শুরু করবো, আর যা আল্লাহ রে, এই লোককে কেমনে দিল, আমার তো 2 টাকার প্রত্যাশা, 5 টাকা 10 টাকা আমার এসে দিয়ে দিছে 2000 টাকা 1000 টাকা। আল্লাহর সাথে উত্তম মৃত্যু চাই, রব যেন আমার প্রতি খুশি হয়, দুনিয়ার কেউ জানে না। এরকম কতগুলা গোপন দান, গোপন আমল নিজের জীবনে লাগবে, কাউরে বলি না। আল্লাহ বলতেছেন এইটা তোমাকে কি দিবে জানো? এইটা আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক রাখবে। আল্লাহ বান্দা কই সম্পর্কের কারণে দুনিয়ার কেউ জানে না, জানে আল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এমন কতগুলা নফল আমল, এমন কতগুলা ইবাদত বন্দেগী রাখতে হবে যে এইগুলো কেউ জানবে না। এমন একটা ওজিফা আমি করি, কেউ জানে না, কথার কথা বলতেছি, নামাজের পরে আমি 21 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি।
আমি 100 বার, কাউকে জানানোর দরকার নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, প্রত্যেক দিন। কাউরে আবার গল্প করে বলার দরকার নেই, ভাই এতক্ষণ কি করলাম ভাই, আসলে কি করব ভাই, লোকজনের তো আর আমল বলতে কিছুই নাই, একটু দরুদ শরীফটার আমল আমি করতেছি, সব শেষ। এই জানান দেওয়া রিয়া, এইটা করানো যাবে না। প্রকাশ্য আমল থাকবে, গোপনেও তার আমল থাকবে, সিররাও আলানিয়া। আল্লাহ বলছেন প্রকাশ্যেও থাকবে, গোপনেও থাকবে। দান প্রকাশ্যেও করতে হবে, গোপনেও করতে হবে। এক লোক সামর্থ্য আপনি চিনেন, ক্যাপাসিটিতে তার 5,000 টাকা দেওয়ার কথা না, সেই লোক খুশি হয়ে 5,000 দিছে। আরেকজন চিন্তা করবে, আল্লাহর বান্দা যদি 5,000 দিতে পারে, আল্লাহ আমারে তো অনেক বেশি ক্যাপাসিটি দিছে, খুশি হয়েছে যদি 10,000 দেয়, তাহলে ওই 5,000 ওয়ালাও সওয়াব পাবে। এইভাবে প্রকাশ্যে করা যায়, কিন্তু লোক দেখানি না করে কিছু আমল থাকবে গোপনে, এটা উত্তম মৃত্যুর জন্য 3 নম্বর আমল। মনে থাকবে তো ইনশাল্লাহ? 4 নম্বরে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম মৃত্যু পেতে চায়, তাহলে তাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমাকে তুমি উত্তম একটা মৃত্যু নসিব করো। আল্লাহ বান্দার থেকে যতগুলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের একটা অন্যতম নিয়ামত রব্বুল আলামিন কোরআনে যেই দোয়াগুলা দিয়েছেন, ওই দোয়ার 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে রব্বানা, আরেকটা হচ্ছে রব্বি। রব্বানা মানে কি? রব্বানা মানে আমাদের রব, ভালো করে বোঝেন, দিলটা একদম উজাড় করে দিয়ে বোঝার চেষ্টা করেন। আর রব্বি মানে হচ্ছে আমার আল্লাহ। এখন বলেন তো ভাই, আমাদের রবকে সবাইকে বলতে হবে জানি, কিন্তু তারপরেও আল্লাহকে খুশি করার জন্য, আমাদের রবকে, আমার রবকে, আপনার রবকে। রব্বানা মানে আমাদের রব, রব্বি মানে আমার রব। আপনি বুঝেন নাই, আপনি অনুভব করেন নাই যে উত্তম মৃত্যু আর আল্লাহর কাছে আপনি কি বলতেছেন। আমি অনেক জায়গায় বোঝানোর জন্য বলি, আপনাদের কাছেও বলি। ধরেন কোনো একটা মন্ত্রী, সে একটা পিএস নেবে, পিএস পার্সোনাল সেক্রেটারি অ্যানাউন্সমেন্ট করছে, পেপারের মধ্যে বিজ্ঞাপন, ওইটা দেখে তার বড় বোন, ওই মন্ত্রীর বড় বোন তারে ফোন দিছে, এই ভাই আপা বলো। এই সময় ফোন দিলে বলে, তোর ভাগিনা জানালো তুই নাকি পিএস নিবি। বলে হ্যাঁ হ্যাঁ, কে বললো তোমারে? বলে বললো মানে, পেপারে নাকি বিজ্ঞাপন দিয়েছিস, তুই জানিস না? তোর ভাগিনা মাস্টার্স কমপ্লিট করছে, ব্রিলিয়ান্ট ছাত্র, অথচ তোর ভাগিনাকে বাদ দিয়ে কারে, দূরের কারে পিএস নিবি, পিএস তোরে শেষ করবে, তোর ভাগিনারে নিলেই তো হয়। সাথে সাথে বলতেছে, আপারে যদিও ভাগিনা, কিন্তু এইটার একটা সরকারি প্রোটোকল আছে, সিস্টেম আছে, আমি তো জানি আমার ভাগনা হলে তাকে নেওয়া যাবে। টেনশন করো না বোন, আবেদন করতে বলো, বাকিটা আমি দেখতেছি। বড় বোনকে আপন ভাগিনার ব্যাপারে যদি বলে দেখতেছি, বলেন তো এই চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? চাকরির আবেদন করবে, এমন সময় ও মামার অফিসে একদিন গেছে, যাওয়ার পরে বলছে, মামা আবেদন কি কি সিস্টেমে, যে কি কি দাপ্তরিক ভাষায় লেখা লাগে, এইটার ইংরেজি তো আমি অত বুঝি না, আপনি তো বোঝেন, একটু দয়া করে বলেন তো আপনি, আমি একটুখানি ড্রাফটটা লিখে নেই। মামা মন্ত্রী, মামা লিখতেছে টু দ্য মিনিস্টার, মামা বলতেছে আর ভাগনা লিখতেছে, বলতেছে কে? আরে মন্ত্রী, কে মামা? মন্ত্রী বলতেছে ভাগিনা লিখতেছে, ভাগিনা লিখতেছে টু দ্য মিনিস্টার, বলতেছে মন্ত্রী টু দ্য মিনিস্টার, লাখ লাখ সাবজেক্ট, অ্যাপ্লিকেশন তোমার চাকরির জন্য পিএস। বলেন তো, মামা ড্রাফট করে দিচ্ছে, এই চাকরি কি মিস হয়? খানিকক্ষণ পরে ভাগিনা বলছে, কি লিখি না লিখি, বানান ভুল হয় ঠিক হয়, মামা আপনি দয়া করে একটুখানি নিজেই লিখে দেন। ভাগিনা যদি আদরের হয়, মামা তাহলে এখন নিজেই লিখতেছে টু দ্য মিনিস্টার। লিখতেছে কে? চাকরি দিবে কেটা? কার কাছে লিখতেছে? আরে মন্ত্রীকে নিজের কাছে লিখতেছে। বুঝার চেষ্টা করেন, বুঝানোর জন্য বলছে। এই চাকরি মিস হবে না বলতেছেন, কিন্তু মিস হয়েও যেতে পারে। প্রধানমন্ত্রী বলছে, তোমার ভাগিনা মাগিনা চিনি না, আমার ভাগিনা ওইটারে নাও, চাকরি হবে। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন, আপনি যখন বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আমার আল্লাহ, রব্বানা আওয়াজ দিয়ে বলেন। এই দোয়া শিখাইছে কে? এই দোয়া কবুল করবে কে?
এই দোয়া পড়তেছে কার বান্দা? একবার ফিল করেন, আল্লাহ শিখাচ্ছে রব্বানা বল, রাব্বি বল, বান্দা তুই আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন বান্দা, সেই আল্লাহ তোর মৃত্যুর ব্যাপারে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেই আল্লাহ বলছেন আমার কাছে আসার পরে তোর হিসাব দেওয়া লাগবে। সেই আল্লাহ বলছেন মাতাউদ দুনিয়া গুরুর, এই দুনিয়া খেলতামাশা, ওই আল্লাহ শিখাচ্ছেন মাফ করে দেওয়ার জন্য। আমার কাছে বল রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, বান্দা যদি বুঝে বুঝেই দোয়া করে আল্লাহর কাছে দোয়া মিস হবে না, হবে না, হবে না। এই জন্য আল্লাহ বলছেন মৃত্যুর মালিক আমি আল্লাহ, আল্লাহর কাছে তুই ফরিয়াদ কর, আল্লাহ তুমি আমার জন্য উত্তম মৃত্যু দাও, ইমানের মৃত্যু দাও, টাকা দাও, পয়সা দাও, চাকরি দাও, বিদেশে যাওয়ার সুযোগ দাও, শরীর ভালো করে দাও, পান খাওয়ার পয়সা দাও, বিড়ি খাওয়ার টাকা দাও। কত দোয়া আল্লাহর কাছে করলাম, কিন্তু আল্লাহ আমাকে তুমি উত্তম মৃত্যু দাও। এই দোয়া আজকের দিনে কারা কারা করছি হাত তুলি। আজকে দোয়া করছেন, এটা উত্তম মৃত্যু করছেন আজকে? আল্লাহু আকবার। আমিও মনে হয় আজকে সারাদিন করি নাই, হুজুরি করে নাই তো সাথের শ্রোতারা করতে করবে এটা আন্দাজ। অতএব আজকের থেকে আমাদের আমল হবে আল্লাহর কাছে বাংলায় বলবো অন্তত। আল্লাহ তো বাংলা বোঝে না, তাই না? একটু কাঁচা আছে বাংলায়, না? নাউজুবিল্লাহ বলেন। ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে, মুখস্থ করেন। ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে, সব ভাষা বোঝেন যিনি, তিনি কে? আল্লাহ। অতএব বাংলায় আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ রে আমার মতো এরকম গুনাহগার কেমনে উত্তম মৃত্যুর কামনা করে, কিন্তু তুই মৃত্যুর মালিক, তুই আমার মৃত্যুর পয়গাম পাঠাবি। আল্লাহ তোর কাছেই ভিক্ষা চাইলাম, তুই আমাকে ইমানের সাথে মৃত্যু দান করিস, নেক মৃত্যু দান করিস, তওবার হালতে মৃত্যু দান করিও আল্লাহ। এই দোয়া যখন বান্দা করে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। দোয়ার তিনটা হালত, তৎক্ষণাৎ কবুল হয়, পরে কবুল হয়, অথবা পরকালে বদলা পাওয়া যায়। আমি তৎক্ষণাৎ মৃত্যু আমার হচ্ছে না, কিন্তু আল্লাহ তুমি আমাকে পরের হালতটা দিও। এখন দোয়া করে রাখছি, মৃত্যুর সময় দোয়াটা তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন ভাই আপনারা? তাহলে উত্তম মৃত্যুর জন্য 4 নম্বর আমল, আল্লাহর কাছে উত্তম মৃত্যুর জন্য দোয়া করা লাগবে। মনে আছে তো? প্রথমটা কি বলেন? মাশাআল্লাহ, আমলে ধারাবাহিকতা। মনে আছে তো? 2 নম্বরটা কি বলেন? তওবা। জোরে বলেন। 3 নম্বরটা কি বলেন? হ্যাঁ, প্রকাশ্য এবং গোপন দান। 4 নম্বরটা হচ্ছে আল্লাহর কাছে উত্তম মৃত্যুর দোয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে 5 নম্বরে, কেউ যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে উত্তম মৃত্যু চায় তাহলে 5 নম্বরে তার আমল হবে দিনের উপরে অটল এবং অবিচল থাকা। দিনের উপর অটল অবিচল না থাকলে, মাজা বেঁধে না থাকলে, ফসকা গিরাতে থাকলে মৃত্যুর সময় শয়তান ধোকায় ফেলে খেল খতম করে দিতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা কখনো মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আল্লাহ বলছেন মরোই না, তোমরা খবরদার মৃত্যুবরণ করো না, তবে মরো মুসলমান হয়ে। এর আগে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি পূর্ণ ঢুকে যাও। তোমার ইচ্ছা মতো ইসলাম পালন করো না, জুম্মার দিনে আসি ওয়াক্তের দিনে নাই, এরকম মুসলমান যেন তুমি না হও। আল্লাহ এই জন্য বলছেন তোমার দুনিয়া তোমার আখিরাত ওই দিকে তাকাবে। আল্লাহর সামনে আমাকে যাওয়ার জন্য মৃত্যুর মাধ্যম দিয়ে যেতে হবে, অতএব আমাকে ইসলামের মধ্যে পূর্ণ ঢুকতে হবে। এত বড় দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদের টাকা দিয়ে কারবার করে, এরকম লোক এলাকায় নাই? কারা কারা? আহা, খবরদার খবরদার,
বের হয়ে আসেন, এখান থেকে বের হয়ে আসেন, তওবা করে বের হয়ে আসেন। মৃত্যু উত্তম হবে না, ওই দাড়ি আপনার মৃত্যু উত্তম কর দিতে পারবে না, ওই জুব্বা উত্তম মৃত্যু হবে না। আপনি যদি ভক্কর চক্কর জীবন চালান, 30 রমজান পর্যন্ত মহিলার পর্দা দেখে কে? কিন্তু পহেলা শাওয়াল যেদিন ঈদের দিন, ওদিন তখন উনি 3 পিস। কিসের ঠিক আন্দাজ? কোথায় 3 পিস? আমি তো দেখতে পাই না 3 পিস। নিচে 1 পিস, উপরে 1 পিস, 8 পিস কই? ওটা মালার মতো পেঁচাইয়া পিছন দিয়ে নামাই দিছে, দিয়ে নাম দিছে ওটার নাম ওড়না। না নাই, কাদের বাড়িতে আছে? এত জোরে যা আছে বললেন, মহিলাদেরকে আলাদা বাড়ি, ও তো আপনার বাড়িতে আছে। আছে বলার আগে হুঁশ করে আছে বলেন। এমনি বোরকা পরে মার্কেট করে, শ্বশুর বাড়িতে বাপের বাড়ি বোরকা পরে যায়। একটা বিয়ের খালি দাওয়াত হয়েছে, আর কমিউনিটি সেন্টারে যাওয়ার সুযোগ হয়েছে, উপরে সুনকাম করে এরপরে বাড়ায় উনি নায়িকা চলে গেছে। আবার ঠিক বলে, কার বাড়ির থেকে যায়? আমাদের বাড়ির থেকেই যায়। তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা হলো না। আপনি আপনার ইচ্ছা মতো ইসলাম পালন করলেন, উত্তম মৃত্যু হবে না। হিসাব করে জীবনযাপন করা লাগবে। মা আল্লাহর জন্য যদি পর্দা হয়, তাহলে সেই পর্দা আল্লাহ যে পর্যন্ত বলছেন ওই পর্যন্ত হওয়া লাগবে। কবরে যাওয়া পর্যন্ত আপনার উপর দিয়ে বাইরের কেউ আপনাকে দেখবে না। আপনাকে ঢাকায় কবর দিতে হয়, আপনার সম্মান এত আল্লাহ দিল, আর আপনি কিসের বিয়ে শাদী, কিসের উমুক তুমুক পার্টির নাম করে আপনি বেপর্দা করেন। আপনি বেপর্দা হয়েন না, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, উত্তম মৃত্যু কিন্তু নসিবে হবে না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, ইসলামের মধ্যে পূর্ণ ঢুকতে হবে। এটা হলো 5 নম্বর। সংক্ষেপ করি এবার 6 নম্বরে বিখ্যাত একটা জিনিস, এইটা আমাদের দিলের মধ্যে ঢুকাতে হবে, এটা আসার জায়গা। উত্তম মৃত্যু যদি চাই, আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা করা লাগবে। আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা মানে কি? শয়তান আপনার মধ্যে ঢুকাবে, তুই যে গুনাহ করছিস পাবলিক জানে না, আল্লাহ তো জানে, তোর কোনো মাপ পাওয়ার সুযোগই নাই। শয়তান বুঝাইছে আপনাকে, আরে ফজরই পড়ি নাই, জোহর আসর মাগরিব পরে কি হবে? আছে না? পুরা সপ্তাহ বাদ দিলাম হুজুরের কথায়, যদি আবার বুধবার থেকে নামাজ ধরি কি লাভ? শয়তান ওরে বুঝ দিছে, তোর জন্য ক্ষমা নাই, তোর জন্য মাপ নাই, তোর আর বাঁচার কায়দা নাই। অর্ধেক জীবনী শয়তানি করছিস, এখন 3 দিনের জন্য হুজুর হচ্ছিস। শয়তান বুঝতেছে, তার চেলা চামান্ডা দিয়ে আপনার এরকম কথা বলছে। আল্লাহ বলছেন না, নবী আপনি বলে দেন বান্দার ইমানটা কি জানো নাকি? আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচার করতে শুরু করবেন, বিচার করার পরে রব্বুল আলামিন সবাইরে মাফ করে দিয়েছেন, খালি একজনে ঠেকাইতে নাই, দাঁড়াও। আমার ভয় হয় আমি ওমর যেন ওই একজন না হই। আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি তো নবীর জন্য না বুঝে তলোয়ার নিয়ে প্রথম হত্যা করার জন্য রওনা হয়ে গেছিলাম। আমার আল্লাহ যদি আমারে ধরে, একজনে ঠেকাইছে, আমি এত ভয় করি। আবার ওমর বলছেন, আমি আমার আল্লাহর কেমন আশা করি জানো? আল্লাহ সবাইরে ঠেকায় দিচ্ছেন, একজনকে বলছেন যাও তোমার মা। আমি আমার আল্লাহর দয়ার প্রতি এত ভরসা করি, চাইলে আমার আল্লাহ ওই একজনের মধ্যে আমি ওমরকে রাখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আশাও লাগবে, ভরসাও লাগবে, হুদা আশাবাদী আল্লাহর প্রতি, বদমাইশের বদমাইশ কিন্তু আশা করে আছে যদি আল্লাহ মাফ করে দেয়। এই জন্য চিন্তা করছে, গুনার কাজ তো একটা করতেছি, বিড়ি খাইয়া বিসমিল্লাহ বলে বিড়িটা অন্তত খাই নাকি না? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বদমাইশ, ডান পা দিয়ে সিনেমা হলে ঢুকতেছে, ব্যাপারটা এরকম নাকি? শুভ মহরত ঠাস করে বাড়ি দিচ্ছে, ওর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সিনেমা বানাচ্ছে, উমুক নায়ক নায়িকা, তারা শুভ মহরত করছে বিসমিল্লাহ বলে, তৎক্ষণাৎ ইমান চলে যাবে। ইমান কোনো তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় নয়। মদ খালে ইমান যায় না, কিন্তু মদ যদি আপনি হালাল মনে করে খান আর বিসমিল্লাহ বলে খান, আপনার ইমান চলে যাবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, খবরদার, আল্লাহর থেকে নিরাশাবাদী হওয়া যাবে না, আল্লাহর প্রতি আশাবাদী হতে হবে।
আল্লাহর প্রতি আপনাকে ভরসাকারী হতে হবে। তবে আপনার ইমানের সাথে ওই ভরসাটা করতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করবে, আমি তোমার কাছে ফেরত আসবো। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে নবীকে বলছেন, নবী বলে দেন, আনা ইনদা জন্নি আব্দি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা আমাকে যেমন ধারণা করে তেমনই পাবে, আর আমার বান্দা যখনই আমাকে স্মরণ করে আমি তখনই বান্দার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আরে এর থেকে বড় আশার কথা কিছু নাই। আল্লাহর প্রতি আপনার ঈমান থাকতে হবে। আল্লাহ শয়তানের খপ্পরে পরে গুনাহ করছি, আল্লাহ ভুল আমার আছে আল্লাহ, কিন্তু আল্লাহ তুমি তো আমার জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করোনি, আমি নিজে নিজেই গাফেল হয়েছি, শয়তানের গাফেল করছি, কিন্তু তোমার রহমতের দিকে আমি তাকাই আছি। আল্লাহ ফেরত আসলাম তোমার কাছে, ও ওয়াদা করলাম আর ভুল করব না। আল্লাহ আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করে দিবে, তুমি আমারে জান্নাত দিবে, তুমি আমার উত্তম মৃত্যু দিবে। আল্লাহ বলছেন এই ধারণা যে করে আল্লাহকে সে উত্তম হিসাবে পাই যাবে। সুবহানাল্লাহ। এটা হর জায়গায় আমরা অনেক সময় না মনে হয় আল্লাহ আমার ছেলেকে দিবে না, মনে হয় আল্লাহ আমাকে দিবে না, আমি গুনাহগার, আমি কেমনে পাই, এরকম বলে না আমরা? কখনো নয়। আল্লাহর ব্যাপারে পজিটিভ ধারণা রাখতে হবে। আল্লাহ আমারই দিবে, আমিই পাবো ইনশাল্লাহ, আমি পারবো না কেন? না এখন আর সেই যুগ নাই। এই যুগে কেমনে মানুষ ভালো হয়? না, আমি ভালো হব ইনশাল্লাহ। আমার যত গুনাহ থাক, 100টা নারী হত্যার গুনাহ আমার নাই। আমার যত গুনাহ থাক, আমি র্যান্ডম মদখোর আমি নই। আমি যত গুনাহ থাক, আমি রসুলের বিপক্ষে যুদ্ধ করি নাই। আমার যত গুনাহ থাক, আমি তো শিরিক করি নাই, ডাইরেক্ট কখনো কোনো প্রতিমার কাছে মাথা হালাই নাই। আল্লাহ সাহাবায়ে কেরাম প্রতিমার কাছে ছিল, তাকে ফিরাইছো। 100টা হত্যাকারী, তাকে মাফ করে দিছো। নবীর বিপক্ষে তলোয়ার ধরছে, তাকে মাফ করে দিছো। হযরত আব্বাস তার কলিজা খায় ফেলছে, ঈমান আনার পরে তাকে জান্নাতি বানাইছো। আমারে দিবে না কেন আল্লাহ? আমার ভুল আছে স্বীকার করলাম, কিন্তু আল্লাহ আমারে দিবেই। এই বিশ্বাস করলে আল্লাহ বান্দাকে ওই হালতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদি ছেলেটার কথা মনে নাই আপনাদের? আহারে কি ছেলে, কি ইমানের স্পিড তার! চিন্তা করেন, বলে দিয়ে গেছে যে কিচ্ছু চাই না, শুধু আমি যদি মরে যাই, আমার মরার পরে আমার বিচারটা মৃত্যুর অন্তত করেন, কারণ আমি মৃত্যুর জন্য রেডি আছি, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য আমি রেডি আছি। এটা খামখেয়ালি কথা নয়, আল্লাহর প্রতি এই অগাধ আস্থার জন্য আল্লাহর বান্দাকে আল্লাহ এমন কবুল করা করছেন, 1000 বছর বেঁচে অনেকের নাম মনে নাই, অথচ 1 বছর হলে চিনে নাই। তার জন্য মানুষের চোখের পানির অভাব নাই, ঠিক না? তোমার চোখের সামনে নজির তরুণ, তোমার চোখের সামনে আজকে প্রমাণ। হাদি মারা যাওয়ার 21 দিন হয়ে গেল, আজ পর্যন্ত তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা, বিভিন্ন ধরনের কথা দাবি করে যাচ্ছে একদল, শুনে যাচ্ছে একদল। কেন? এটা যদি জাতীয় ইস্যু হয়, এই জানাজায় যদি রাষ্ট্রের প্রধান আসে, সকল দল আসে, তাহলে প্রত্যেক দিন একটা টাইম করা থাকবে, অমুক টাইমে প্রেস ব্রিফিং হবে, বিকাল 3টায়, অমুক দিন অমুক উপদেষ্টা, অমুক দিন পুলিশের সিআইডি, অমুক দিন ডিআইজি, অমুকে। আজকে পর্যন্ত 24 ঘন্টায় কি আপডেট হয়েছে জাতিকে আমরা জানালাম। তাহলেই তো কেউ আপনাদের জন্য বিচারের দাবি করে না। উনারা একজন বলে পালায় গেছে, একজন বলে দেশে আছে, একজন বলে পুশ করে দিবে, একজন বলে বাড়ি করে দিছে, একজন বলে কমিশনারের কথাই শুনছে, আরেকজন বলে দুবাই চলে গেছে। এই সকল ফালতামুই করে এই ছেলের সাথে মূলত যেটা করা হচ্ছে, মানুষকে বিভিন্ন বিভ্রান্ত করে তার লক্ষ্য, তার আদর্শ এইগুলোর থেকে দূরে সরানোর জন্য এটা দ্বিতীয় চক্রান্ত, ঠিক না? কিন্তু আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যাকে আল্লাহ কবুল করে নেয়, আসমানে কবুল হয়ে যায়, তার ওই পছন্দের তালিকা আল্লাহ ফেরেশতার কাছে প্রথমে জিব্রাইলের কাছে পাঠান। ওই জিব্রাইল সকল ফেরেশতাকে জানান, সকল ফেরেশতার পরে মানুষের দিলের মধ্যে ঢুকায় দেয়। যেটা আল্লাহ পছন্দ করে মানুষের দিলে ফেরেশতার মাধ্যমে ঢুকান। দুনিয়ার কোনো ষড়যন্ত্র সেখান থেকে মানুষকে সরাতে পারবে না, ঠিক না? এই জন্য এই হাদি আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমাদের জন্য একটা তামান্না। তরুণ যুবকেরা, বয়স কত ভাই? 32। তুমি একটু মিলাও তো, 32 হতে তোমার কয়দিন বাকি? আর যাদের 32 পার হয়ে গেছে একটু বিয়োগ দেন তো, 32-এর পর কতদিন বাঁচলেন? কি জীবন নিয়ে বাঁচলাম? যে দেশের জন্য, সমাজের জন্য। সবাই জাতীয় পর্যায়ে সব করবে এরকম না, কিন্তু তোমার লোকালি কন্ট্রিবিউশন কি, তোমার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন কি, তোমার মসজিদে কন্ট্রিবিউশন কি, তোমার এলাকায় কন্ট্রিবিউশন কি, 5টা ছোট বাচ্চার জন্য তোমার কন্ট্রিবিউশন কি, 5টা ছোট শিশুর জন্য কন্ট্রিবিউশন কি?
কি হিসাব মিলান, হিসাব মিলান। খালি আমি হাদি হব বললে হবে না, আদর্শ নিয়ে এটাকে আপনাকে উপস্থাপন করতে হবে। ইসলামকে দিলের মধ্যে গাঁথতে হবে, আল্লাহ আল্লাহ রসুলকে গ্রহণ করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। এটা সমন্বয় হলে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমরা কি চাই হাদির সুষ্ঠু বিচার হোক? চাই আমরা, চাই আমরা। যতদিন এই বিচার হবে না, বাংলার প্রত্যেকটা তরুণকে এই আওয়াজকে জারি রাখতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আপনাদের বাচ্চাদের নাম হাদি রাখেন, নাতির নাম হাদি রাখেন, এক প্রজন্মকে হাদি বানায় ফেলেন। বাচ্চারা আকিকা না হলে নতুন করে চেঞ্জ করেন, দিয়ে নাম রাখেন হাদি রাখেন নাম আপনার সন্তানের, যাতে মানুষ জানে ওই যে যত সাদ্দাম, এটা কোন সময় 90 উপসাগরের যুদ্ধের কারণে সব সাদ্দাম দেশে, ঠিক কিনা? দেখলেই বোঝা যায় বয়স কত। এক প্রজন্ম যেন মনে রাখতে পারে যে 2025 সালে আমার ভাই হাদি হারাইছিল, 2050 সালে ওই বাচ্চা থাকবে, 2075 সালে ওই বাচ্চা থাকবে। ওই বাচ্চা বলবে, জানাই যে যাবেন এই হাদি, এই তার বক্তব্য, এই ছেলে এই কারণে তার কবর এই জায়গায়, তোর নাম এই জন্য হাদি রাখা হয়েছে। আগামীতে ইসলামকে সামনে তুলে ধরার জন্য তোকে হাদির মতো তামান্না নিয়ে বিপ্লবী হতে হবে, ঠিক না? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কয়টা পয়েন্টে গেছি? 6টায় গেছি না ভাই? আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা, আর 4টা আছে। 7 নম্বরে উত্তম মৃত্যুর জন্য আমাদের আমল তাকওয়া বা খোদাভীতি। এটা এমন একটা আইটেম হৃদয়ের মধ্যে ইনস্টল করে নিতে হয়। আল্লাহ বলছেন, বান্দা যদি একবার আল্লাহকে ভয় করে চলতে শুরু করে, কেউ দেখে না আল্লাহ দেখে, কেউ শুনে না আল্লাহ শুনে, এই ফিল যদি হৃদয়ের মধ্যে নেই, আল্লাহ বলছেন আমি কি করি তোর জন্য জানিস? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন গায়রি লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু। আল্লাহ বলছেন মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা জানিস নাকি, তুই যদি আল্লাহকে ভয় করিস, আমি আল্লাহ তোর জন্য চ্যালেঞ্জ দিলাম, পথ নাই, রাস্তা নাই, সব যেন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ বললাম ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ ওর মধ্যে থেকে তোর বের হওয়ার জন্য রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই, আল্লাহ বলছেন আল্লাহ ভয় করলে আমি ওখান থেকে রাস্তা বের করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন খাওয়াবো তুই চিন্তাও করতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ঘুম ধরছে তাদের জন্য একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি খাইতে চাস? তোর না হিসাব আছে, কিন্তু আমার কাছে হিসাব নাই, এমন দেওয়া দিব তুই কল্পনার মধ্যেও নিতে পারবে না। আপনি বুঝবেন না, আপনার প্রজন্মে আপনি এটা নাও পেতে পারেন। 4500 বছর আগে, মানে এখন থেকে হিসাব করলে 6000 বছর আগে, কাবার চত্বরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমার বংশ থেকে একটা পয়গম্বর দিও, যে তার কওমের কাছে যে তোমার আয়াত তেলাওয়াত করবে, ওয়ায়ুযাক্কিহিম তাদের নফসকে তাজকিয়া করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কিতাব শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে। জানেন ঘটনা, 4500 বছর পরে আমার নবী আসার পরে বলতেছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন তার 2 সন্তান ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালাম থেকে অজস্র পয়গম্বর আসছে, ইসমাইল আলাইহিস সালাম থেকে কেউ আসে নাই। আল্লাহ নবী ইব্রাহিমের দোয়ায় মাত্র 4500 বছর পরে আল্লাহ আমাকে পাঠাইছে। কত বছর পরে? একবার সুবহানাল্লাহ বলতে মন চাইল না। 4500 বছর পর আল্লাহ দোয়া কবুল করছে, করে ইসমাইল আলাইহিস সালাম থেকে নবীকে পাঠাইছে। বলার উদ্দেশ্য কে? বলার উদ্দেশ্য আল্লাহর কাছে চাওয়ার মতো চেয়ে রেখে যেতে পারলে আল্লাহ কোন প্রজন্মে প্রস্ফুটিত করবে জানা নাই। আপনার নাতি হয় নাই, তার নাতি হয় নাই, আপনার বংশে আপনি শুয়ে থাকবেন, 50 প্রজন্ম পরে যে একজন এমন আলেম হয়েছে, আপনি দোয়া করছিলেন,
সিজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহ আমার বংশ থেকে কখনো যেন কেউ মুশরিক না হয়, আলেম বানাও, হাফেজ বানাও, ইমাম বুখারীর মতো বানাও, ইমাম নববীর মতো বানাও, ইমাম আজমের মতো বানাও। চিন্তা করছে আমার নাতি এক পাড়ায় মুখস্থ করতে পারে না, আবার আবেগে বলছি ইমাম নববীর মতো বানাও, ইমাম শাফির মতো বানাও। আপনি বুঝবেন না কোন প্রজন্মে আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে যদি আল্লাহর জন্য ডেডিকেটেড হয় আল্লাহ রাস্তা বের করে দেয়। সুবহানাল্লাহ। কাউকে দেখানোর জন্য নয়। তাহলে ভয় করি আমি আল্লাহর জন্য। আমি মোবাইলে যখন একাকী দেখি, বাথরুমে যখন গুনাহ করি, হ্যাঁ, মোবাইলে যখন অন্যায় দেখি, আল্লাহ আর তো এটা করতে পারি না, আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে করছে, আল্লাহ আর না, আমি আল্লাহ তুমি দেখো। এই যে ফিলিংস, এটা তাকওয়া, এটা উত্তম মৃত্যু এনে দিবে আপনাকে। 8 নম্বরে, প্রত্যেক দিন বান্দা হালতটা তার ইহতিসাব, এবং তার একটা ইহতিসাবের হালত থাকবে। এশার নামাজের পরে অথবা আপনার যখন সুবিধা হয়, সারাদিন কি করলাম শুয়ে শুয়ে হলেও একদম চুপচাপ, ভকর 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 সবসময় বেশি ভালো নয়, মুখ বন্ধ করে 10 মিনিট আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে গেছে। আল্লাহ আজকে সকাল থেকে কয়টা ভালো কাজ করছি তালিকা খুঁজে পাই না, গুনাহ কয়টা করছে, এত বড় দাড়িওয়ালা মানুষ মনে করছে এই লোক তো গুনাই করতে পারে না, ওর সামনে দেখ মহিলা চলে গেছে, অন্তরের মধ্যে এমন খারাপ কল্পনা আসছে, ওইটা কপাল এলাকা উঠলে ওই সাদা দাড়িওয়ালা মুরব্বিরে কেউ সালাম পর্যন্ত দিত না। খালি মুরব্বি বলছে এরকম নয়, আমাদেরও হয়। আল্লাহ ইহতিসাব করছে, আল্লাহ এইটার থেকে আমাকে বাঁচতে হবে, এখান থেকে আমাকে বাঁচাও, এই ভালো কাজ আগামীকালকে করবে, এইগুলা করছে। আল্লাহ আজকে অমুকের উপর রাগ করছি, এতবার মুখ খারাপ করছে, ঠান্ডা মাথায় ইহতিসাব করে করে বান্দা যদি যায়, আল্লাহ তাকে উত্তম মৃত্যুর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন, বাশার সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে, ভালো আছেন? এই ইয়ে দেন হুজুরকে দেন। আলহামদুলিল্লাহ আমি শেষ করে দিব ছোট্ট হুজুর 2 মিনিটে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তাহলে একটা বলছে ইহতিসাব, এরপরে 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মৃত্যুর জন্য চিন্তা করা। আমরা মনে করি দীর্ঘ এক জীবন পাবো, আমার দাদা এত বছর বাঁচছে, তার আব্বা এত বছর বাঁচছে, এগুলো গল্প শোনায়। আরবদেরও টেন্ট ছিল, এইটা তাদের পিতাদের গল্প শোনানো। আল্লাহ এটাকে রহিত করে দিয়েছেন। এই মিনার ময়দান কায়েমই হয়েছিল, ওরা কেবলমাত্র বংশীয় গল্প করত, আমার দাদার বীরত্ব এটা, বাপের বীরত্ব এটা। আল্লাহ এটাকে রহিত করে দিয়েছেন। যে আল্লাহ বলছেন এই জায়গায় তোমরা আল্লাহর তাকবীর করো। ঠিক একই রকম ভাবে আমার কে কি করছে না করছে এই গল্প বাদ দিয়া আমাদের মৃত্যু চিন্তাটা লাগবে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এই কথাটা বলতেন আর কানতেন যে বাবা রে, তোমাদেরকেও আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়ালাম, কত ওয়াজ করলাম, এবং আমি এটা র্যান্ডম তোমাদেরকে বলে যাচ্ছি, কিন্তু আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর তো ফিল করলাম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে কানতেন, আশারে মুবাশশারা হওয়ার পরেও আমি এই কথা বলি, হাদিস পড়াই, কিন্তু আমার তো ফিল হয় না কবরের পাশে গেলে। এইটা তার মানে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। আমরা এগুলো বলি, ওয়াজ করি, কিন্তু নিজের জীবনের বাস্তবায়ন নাই। এই জন্য আমাদের 9 নম্বর যেটা, সেটা হচ্ছে মৃত্যুর চিন্তা এবং দীর্ঘ জীবনের আশা। এটা আমাদেরকে রহিত করে দিতে। আল্লাহ নবী দোয়া করছেন আরজালিল উমর, আল্লাহ আমাকে এমন বয়স দিও না যেখানে পরের উপরে নির্ভরশীল হয়ে যেতে হয়। কেউ বাথরুম করালে বাথরুম, কেউ বাজার করে দিলে বাজার, কেউ ধরে বাইর করলে বাইর। আমি এরকম মৃত্যু চাই না আল্লাহ, বরং আমি সুস্থ সবল থাকতে চলে যেতে চাই। মৃত্যুর কথা স্মরণ, এটা উত্তম মৃত্যুর জন্য 9 নম্বর। আর 10 নম্বর যেটা বলবো, এটাতে আপনাদের মন খারাপ হয়ে যাবে, নেককার মানুষদের সোহবত। কি বলছি? কুনু মা সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা সাদেকদের, সত্যবাদীদের সাথে হও। কার সাথে চলেন? যার সাথে বসলেই মিথ্যা কথা বলতে হয়, গীবত করতে হয়, ফালতু আলাপ করতে হয়। কোনোদিন আপনার বন্ধু বললো না এই দোস্ত কতরে নামাজ পড়ছিস, আজকে 1 পাতা কোরআন শরীফ পড়া হয়েছে, তোর মোবাইলের মধ্যে দেখলাম কি যেন বাজে জিনিস, দেখলো ডিলিট কর। এই বিড়িখোর দেখলাম একটা ওই জায়গায়, তুই বিড়িখোরের সাথে কেন গেছিলি?
কোনো দিন আপনাকে সে বলল না, দেখা হলেই বলে অমুক সিনেমা পাইছিস, তমুক নায়িকার লিঙ্কটা দেখছিস, এই গানের মধ্যে ড্যান্স আর মিউজিক শুনছিস, কলিজা পর্যন্ত ধাক্কা মারে। তুই তো ব্যাকডেটেডই থাকলে এখন পর্যন্ত হিন্দি নিয়েই পড়ে আছিস, আমি এখন আসি সেই কি বলে ইংলিশ মিউজিক, ইংলিশ সিনেমা নিয়ে তুই কি মগার মতো সব বাজে জিনিস দেখিস। আপনারা রাত দিন উস্কায়, বাজে কথা বলে, বাজে লিঙ্ক দেয়, জীবনে দিনের পথে আপনাকে ডাকলো না। এই সহবতে থেকে আপনার কাজ হবে না। আল মারউ আলা দীনি খলিলিহি। আপনি কার সাথে করেন? আপনি মুরব্বী আবার হাসতেছে, মুরব্বী চিন্তা করছে হো রে, এগুলো সব যুবকদের উপর বলতেছে, কিন্তু আপনি যেটার সাথে আসরের পর চা খাইতে বসেন ওইটা আপনারা কি করে জানেন? আমি তো বহু জায়গায় বলছি হুজুর, গিবত কমিটির সেক্রেটারি ডানে, বামে সভাপতি, মধ্যে ক্যাশিয়ার। ডানেরটা বলছে জানিস উত্তরপাড়ার দুলাল বিদেশে গেছে, যেটা ওর বইয়ের খবর, এরে বাপ, ওর বইয়ের খবর চালু হয়ে গেছে, কি করলো না করলো সব কথাবার্তা বলে গিবত। বামেরটা বলছে তুই উত্তরপাড়ায় আছিস, আমাদের ইমাম সাহেবের 2টা দোষ বাইর করছিস, জানিস তুই ইমাম সাহেবের দোষ, উনি 2টা বয়ান করতেছে, মধ্যের জন কিছু বলে না, অনেকক্ষণ পর বলে এই তোরা চুপ কর, এগুলো কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা দুইজনেরটাই ঠিক। বোঝেননি না কি তরিকায় সে গিবত করে? প্রত্যেকে আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন, ছেলে মেয়ে তরুণ যুবক মুরব্বী, সারাদিনের আমল বরবাদ করে দিয়ে চলে যাচ্ছে। আমরা উত্তম মৃত্যু হবে না, উত্তম মানুষের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। আপনার ইমামের নাম্বার আপনার কাছে নাই, আপনার মুয়াজ্জিনের নাম্বার নাই, যে আপনার মৃত্যুর পরে মাইকে ঘোষণা দিবে, আপনি হ্যার নাম্বারের খবর রাখেন না, ইমামের নাম্বার আপনি জানেন না, ভালো লোক আপনার যেগুলো অভাবগ্রস্ত একটু দরিদ্র এগুলোর মানুষ বলে মনে করেন না, আপনি হবে না। ভালো মানুষের সহবত লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।